নমস্কার। এই যে আজ আমি তাল ফুলুরি করব, তার জন্য নিয়ে নিয়েছি তালের পাল্প। সেদিন যেটা মেরে রেখেছিলাম, ফুটিয়ে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম আটা, দিয়ে দিচ্ছি সুজি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব মৌরি, আর এখানে গুড় আমি কদ্দুকসে কুড়ে রেখেছি, গুড়টা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। মেখে এটা ভিজতে দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এই যে ভালোভাবে মেখে নিয়ে, এটা আমি গলা গুড় দিইনি, কারণ আমি পুরো তাল দিয়েই করব। গুড় দিলে একটু জল জলে হয়ে যাবে, ওই জন্য এটা আমি ভালো করে মেখে নিই। চলুন, এই যে মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। সুজিটা একটু নরমভাবে ভিজবে, ওই জন্য ঢাকা দিয়ে রেখে দিই। ভালোভাবে মেখে নিয়েছি, এই যে থালাটা ঢাকা দিয়ে রেখে দিলাম। যে ঢাকা খুলে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। খাবার সোডা দিলে একটু ফুলুরিগুলো বেশ ফুলবে, ভালো লাগবে খেতে, নরম হবে। দিয়ে দিচ্ছি একটুখানি খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি একটু সুজি। আমি সুজি দিয়ে একবার ভিজতে দিয়েছিলাম, এটা দিয়েছি, বেশ উপরে একটু ক্রাঞ্চিনেস আসবে এই জন্য। দিয়ে এটা দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়েছি, এটা আর আপনাদেরকে দেখালাম না। আমি এই যে কড়াই গরম হচ্ছে, ফুলুরিগুলো ছাড়ছি, ভেজে নেব। ফুলুরিগুলো কম আছে, দেখুন আমি তেল গরম করে লো করে দিয়েছি একদম। এবারে এই লো ফ্লেমেই একে একে দিয়ে দেব, আর একটু কম আছে, একটু ভালো করে ভেজে নেব। এই যে একটু উল্টে দিই, দেখুন কি সুন্দর ফুলেছে। একটু উল্টে দেব, একটু লাল লাল করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। শেষে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, আর একটু লাল লাল করে ভেজে নেব এগুলো উল্টে পাল্টে। এই যে কি সুন্দর হয়েছে। ব্যাটারটা ভালোভাবে ফেটলে ভালোই হবে ফুলুরিগুলো। এই যে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালোই লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, গরম পুরো। এই যে আরেকবার আমি দিয়ে দিই। ফার্স্ট ব্যাচেরগুলো ভাজা হয়ে গেলে এগুলো সেকেন্ড ব্যাচ। এরকমভাবে আমি সবগুলোই ভেজে নেবো আস্তে আস্তে। চলুন ভেজে নিয়ে আমি এবারে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরোটা। এই যে আমার ফুলুরিগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, কে কে খাবেন চলে আসুন। টাটা, গুড নাইট।